আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ। আজকে আমি রান্না করেছি দেশি মুরগি দিয়ে পেঁপের তরকারির ঝোল। পেঁপে আর মাংসের কম্বিনেশনটা সত্যি অসাধারণ। যেমন আলু যেমন সব কিছুর সাথে যায়, পেঁপেও তেমনি যায়। হ্যাঁ, রান্না করে দেখুন, ভালো লাগবে। আর খেতে যেমন মজা তেমনি পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর। আমি প্রথমে মাংসগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, তারপরে পেঁপেগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। গরম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে যখন তেলটা গরম হয়েছে তখন আমি তার ভিতরে পেঁয়াজ রসুন কুচানো দিয়ে দিলাম। এর ভিতরে সাথে সাথেই আমি আজকের মাংসগুলো দিয়ে দিলাম, এই জন্য যে আমার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, সাথে মাংসটাও একটু ভাজা ভাজা হবে। আমি এক এক সময় এক এক রকমের রান্না করি, আজকের সহজ উপায়ে এভাবে রান্না করার চেষ্টা করছি। দেখুন, এই যে লবণ দিয়ে দিলাম একটু, নাড়াচাড়া করে, নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেব। হ্যাঁ, আমি এই যে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, গরম মশলা দিব। যে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটা মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এভাবে করে মাংসটা ভালো করে কষিয়ে নেব, যাতে আমার মশলাটাও কষানো হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে, একটা আলাদা একটা টেক্সচার চলে আসবে। মাংসের তো আসলে যে কোনো মাংস আছে, গরু হোক, মুরগি হোক, হাঁস হোক বা খাসি হোক, যে কোনো মাংসের একটা আলাদা একটা গন্ধ থাকে, নিজস্ব গন্ধ থাকে। এই গন্ধটা দূর করার জন্য ভালো করে কষানোটা খুব জরুরি। এই যে দেখুন, আমি একদম কষিয়ে নিয়েছি। এর ভিতরে আবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আবার একটু কষিয়ে নেওয়ার জন্য, এবং সাথে সাথে আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে আমি কষাবো। যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আমি, পেঁপে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢেকে দেব। এর ভিতরে আমি অন্য একটা চুলায় গরম পানি বসিয়ে দিলাম, যাতে আমি ফুটন্ত পানিটা আমি আমার মাংসে ব্যবহার করতে পারি। ফুটন্ত পানি দেওয়ার কারণ হলো, আমি যদি ঠান্ডা পানি ইউজ করি, গরম জিনিসটা আমার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম হতে সময়ও লাগবে, আর খাবারের যে স্বাদটা এটা একটু চেঞ্জ চলে আসে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার রান্নায় আমি গরম পানিটা ইউজ করতে। তো আমি যে ঢেকে দিলাম, হ্যাঁ, এভাবে কিছুক্ষণ থাকার পরে আমার আস্তে আস্তে আমার মাংসটা এবং পেঁপেটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, সাথে সাথে আমার কষানোটাও হয়ে যাবে। সবাই তো কত রকমভাবে রান্না করে, আমি সবসময় চেষ্টা করি খুবই সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করার। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি, যে কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে দেব। এই যে গরম পানিটা আমি অ্যাড করে দিলাম। আপনারা এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু খারাপ লাগেনি, লাগবেও না মনে হয়। আমার বাসার সবাই তো খুব মজা করেই খেয়েছে। এই যে অনেকটা এই যে পানিটা টেনে গিয়েছে এবং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, ভালোবাসায় জড়িয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।